বন্ধুরা, তোমাদের 7 জন্মের শত্রুদের তালিকা প্রস্তুত হয়ে গেছে। এই তালিকায় যাদের নাম এসেছে তাদের দেখে বাগেশ্বর বাবাও অবাক হয়ে গেছেন, কারণ এই শত্রুরা তোমার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ। কিছু শত্রুর সাথে তোমার রক্তের সম্পর্ক আছে, কারোর জন্য তোমার গভীর ভালোবাসা, আর কারোর জন্য তো তুমি নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছ। আর এই মানুষরাই তোমার এত বড় শত্রু যে গত কয়েক বছরে তোমার জীবনে যত দুঃখ এসেছে, যত রোগ বালাই এসেছে, তোমার উপর যত ঋণ জমেছে, তোমার বাড়ি ঝগড়া হয়েছে, সবের পিছনে এদেরই হাত আছে। যে সম্পর্ক তোমার ভাঙা হয়েছে তার সব পিছনে এই শত্রুই আছে। ওরা তোমার ব্যবসা, তোমার চাকরি, তোমার বাড়িতে আসা লক্ষ্মীকে, এমনকি তোমার ঘরের দেবতা কুলদেবতা আর ধনের দেবতা কুবের দেবতাকেও বন্দী করে রেখেছে। এমন কোনো দিন যায় না যেদিন এই শত্রু তোমার সম্পর্কে পেছনে কিছুর নতুন পদ্ধতি নিয়ে তোমাকে ধ্বংস করার চেষ্টা না করে। আজ যখন তুমি ওদের নাম শুনবে তখন তুমি কেঁদে ফেলবে, কারণ যাদের জন্য তুমি তোমার সুখ, তোমার ধন, তোমার মূল্যবান সময় পর্যন্ত উৎসর্গ করেছিলে, এমনকি যাদের জন্য তুমি নিজের পরিবারের মধ্যেই ঝগড়া করেছ, আর এখন সেই মানুষগুলোই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে। তুমি হয়তো কখনো ভাবোনি এটা, তোমার মন ভেঙে যাবে, কিন্তু বন্ধু, এটা জানা জরুরি, কারণ পরিচয়ে এত বড় কথা বেরিয়েছে, যখন তুমি শুনবে তখন কাঁপতে থাকবে। এবং আগামী 7 দিনে তোমার জীবনে শনি যে সবচেয়ে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সেটার কথাও বেরিয়েছে। প্রায় 7টা বড় ভবিষ্যৎবাণী তোমার জীবনে সত্য হতে যাচ্ছে। সেটা আজ রাত 11টা থেকে শুরু হবে, আর সেই শত্রুদের কাঁচা চিঠ্ঠাটাও আমি আজ এই ভিডিওতে তোমার সামনে খুলে দেখাবো। বন্ধুরা, আমাকে মাফ করে দাও, কারণ আজকের ভিডিওতে যা কথা বলবো তা তোমাদের শুনতে হয়তো খুব কষ্টকর লাগতে পারে, হয়তো তোমাদের রোঁয়াতে পারে, কিন্তু তোমাদের জন্য এই কথাগুলো জানা খুব জরুরি। তোমাদের ঘুম ভাগানো জরুরি, কারণ এখনও তোমরা গভীর ঘুমে আছো। তোমাদের ওপর বিপজ্জনকভাবে মন্ত্রমুগ্ধতা করা হয়েছে, তোমাদের নিজেরাই এমন কেউ যার কারণে তোমরা তাদের প্রকৃত স্বভাব দেখতে পারছো না। এই মানুষগুলো প্রতিদিন তোমাদের অধিকার ছিনিয়ে নিচ্ছে, তোমাদের সুখ কেড়ে নিচ্ছে, তোমাদের কাছে থাকা সব কিছু তাদের হাত দিয়ে চলে যাচ্ছে, আর তোমরা কিছুই জানো না। এই সাফল্যের মানুষরা আমার নিজের নয়, সবচেয়ে বড় শত্রু তারা। আর যতক্ষণ তুমি এই মানুষগুলোর থেকে দূরে থাকবে না, যতক্ষণ তুমি তাদের মায়াজালের বাইরে আসবে না, ততক্ষণ তোমার জীবনে কোনো পরিবর্তন আসবে না। তুমি আরও বেশি সমস্যায় পড়বে, বিপদে ভুগতে থাকবে। আমি জানি গত 5 থেকে 10 বছর তোমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। একটার পর একটা সমস্যা এসেছে। তুমি পরিশ্রম করেছো, ঘাম ঝরিয়েছো, যাতে তোমার জীবন ভালো হবে। তুমি ঋণের জালে থেকে বেরিয়ে আসবে, তোমার ঘর ঠিকঠাক হবে, সুখ আসবে, পরিবার একসাথে থাকবে। মাথার ওপর যে চিন্তা আছে, চাপ আছে, এখন ধীরে ধীরে সেটা কমে যাবে। তুমি 10,000 বার চেষ্টা করেছো, কিন্তু তোমার প্রতিটা চেষ্টা ব্যর্থ হয়েছে। তোমার প্রতিটা প্রচেষ্টার ওপর জল ঢালা হয়েছে। আর এই জল কে ঢালেছে? তোমার এই শত্রুরা, যারা প্রতিদিন তোমার চারপাশে ভিন্ন ভিন্ন রকমের, যাদের কারণেই সবচেয়ে বড় সমস্যা। আজ আমি তাদের সত্যি কথা বলবো। গত এত বছর ধরে তুমি তোমার জীবনের সবচেয়ে ব্যথাদায়ক, সবচেয়ে দুঃখের জীবন কাটিয়েছ। প্রতিদিন তুমি নতুন একটা আশা নিয়ে চোখ খুলো যে আজ তোমার জীবনে কিছু ভালো হবে, আজ আমি এত টাকা উপার্জন করতে পারবো, আজ আমার পরিবার, আমার জীবনে সুখ আসবে, আজ আমার বাড়িতে সব কিছু ভালো থাকবে, আজ আমার ব্যবসা আর চাকরিতে সব কিছু ভালো হবে, গ্রাহকরা আসবে, চাকরিতে আমাকে পদোন্নতি মিলবে। কিন্তু প্রতিবার কি হলো? তোমাকে লজ্জিত হতে হয়েছে, তোমার প্রতিটা সিদ্ধান্ত ভুল হয়েছে। প্রায় তুমি বারবার হাসপাতালের চক্কর কাটো, বারবার রোগ তোমাকে কষ্ট দেয়। কখনো তোমার বাচ্চারা, কখনো তুমি নিজে, আবার কখনো তোমার পরিবারের কেউ আয় থেকে কিছু অংশ হাসপাতাল, ওষুধে, আর কিছু ঋণে, আর কিছু অকারণে খরচ করে ফেলছে। এই সব ঘটে যখন আমাদের চারপাশে কিছু শত্রু থাকে, যখন আমাদের বাড়ির সব দেবদেবী জুড়িয়ে থাকে, যখন আমাদের পিতৃদেবতা আমাদের নিয়ে রাগান্বিত থাকে, এবং যখন আমাদের ভাগ্য, কিসমত সব কিছু বাঁধা থাকে, তখনই এসব ঘটে। আর তোমার জীবনে আজ থেকে নয়, 1 মাস নয়, বরং গত 5 থেকে 10 বছর ধরে এই সব কিছু ঘটছে। আর তুমি এই সব সমস্যা থেকে বেরিয়ে আসতে চাও, কিন্তু এখন তুমি ক্লান্ত, এখন তুমি পুরোপুরি ক্লান্ত। তোমার মনে হচ্ছে জীবনে আর কিছু ভালো হবে না। যখন তুমি দেখো যে তোমার থেকে যারা নিচে থাকে, যারা আগে তোমার থেকেও গরিব ছিল, তোমার থেকেও ছোট ছিল, যারা যোগ্যতাও ছিল না, সেটা তোমার প্রতিবেশী হোক, আত্মীয় হোক, বা তোমার বন্ধু, যাই হোক না কেন, এমন অনেক মানুষ যারা কোনো যোগ্যতাও রাখে না, তারা তোমার থেকে এগিয়ে গেছে, তারা তাদের জীবনে অনেক বড় বড় সাফল্য অর্জন করছে, কিন্তু তুমি এখনও সেই জায়গায় আটকে আছো বন্ধু, এবং বরং তোমার যা ছিল তাও চলে গেছে। অনেককে তাদের জমি বিক্রি করতে হয়েছে, অনেকের তো গহনা পর্যন্ত বিক্রি করতে হয়েছে। কিন্তু বন্ধু, এবার আর হলো না।
এত বছর ধরে তোমার জীবনে যা খরা ছিল তা এখন শেষ হতে চলেছে। তুমি যে খুশিগুলো ভুলে গেছিলে, যেই হাসিটা বহু বছর ধরে তোমার মুখে ছিল না, সেটা এবার ফিরে আসবে। আজকের এই ভিডিওতে আমি সেই সমস্ত বিশ্বাসঘাতকদের মুখ থেকে মুখোশ খুলে দেখাবো, আর তোমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা, সবচেয়ে বড় শত্রুকে তোমার সামনে নিয়ে আসব। সাথে সাথে বলবো কিভাবে তুমি তোমার কুল দেবী আর কুল দেবতাকে খুশি করতে পারো, আর তোমার পিতৃদেবতাকে সন্তুষ্ট করো। তোমার ভাগ্য, তোমার সব কিছু শক্তিশালী হবে, সেটা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই। তোমার শুধু একটি উপায় অনুসরণ করতে হবে। তো চলো, আমি তোমাকে সব তথ্য দিচ্ছি। ভিডিওতে একের পর এক সব তথ্য দেওয়া হবে, কিন্তু তার আগে বন্ধু আমাকে বলো, এটা তোমার সাথেও হচ্ছে কি? আমি যা বলছি সেটা সত্য নাকি মিথ্যা? যদি সত্য হয় কমেন্ট করে জানিও, আর বলিও হ্যাঁ গুরুজি এটা হচ্ছে। যদি না হয় তাও জানিও, যেন আমি বুঝতে পারি। তবে 90% না হলেও তোমার সাথেই এটা ঘটছে। তো কমেন্টে লিখতে ভুলো না, এবং ভিডিওটা লাইক দিতে সবথেকে আগে ভুলো না, কারণ আজকের ভিডিওটা এটা কোনো সাধারণ ভিডিও না। এটা তোমার জীবনের সেই গুরুত্বপূর্ণ অংশ। এটা তোমার জীবনের চাবি, যা এত বছর ধরে বন্ধ থাকা ভাগ্য ও সব দরজা খুলে দেবে। এই ভিডিও তোমার শত্রুদের ধূলিসাৎ করবে, আর তুমি যে স্বপ্ন অনেক বছর ধরে লালন করছো, যেসব স্বপ্নে তোমার নিজেরারই বাধা দিয়েছিল, সেই স্বপ্নগুলো এখন পূরণ হবে। তোমার বাচ্চাদের স্বপ্নও পূরণ হবে। আর তোমাকে নিজেকে কষ্ট দেওয়ার দরকার নেই, কারণ এখন তুমি সঠিক জায়গায় এসে পৌঁছেছ। তুমি একদম সঠিক সময়ে এই ভিডিওটা দেখছো, আর তুমি খুবই ভাগ্যবান যাকে তুমি আজ এই ভিডিওটা পুরোটা দেখবে। তো বন্ধুরা, এই ভিডিওটা পুরোটা দেখো। যদি তুমি ভাগ্যবান হও তাহলে এই ভিডিওটা পুরো দেখবে, কিন্তু যদি তুমি তোমার জীবনকে আরও খারাপ করতে চাও, এই শত্রুদের আরও শক্তিশালী করতে চাও, তাহলে তুমি এই ভিডিওটা 1-2টা অংশ অসম্পূর্ণ দেখবে। তারপর সিদ্ধান্ত তোমার। তোমার জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতেই আছে। এখন কি করবে সেটা তোমার উপর নির্ভর করছে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক, কিন্তু তার আগে ভিডিওটা লাইক করতে ভুলবে না। সত্যিকারের বালাজি মহারাজের ভক্তরা, সত্যিকারের বাজরংবলী ভক্তরা ভিডিওটা লাইক করবেন, আর কমেন্ট বক্সে সত্যিকারের ভক্তি, সত্যিকারের মন দিয়ে বালাজি মহারাজের আশীর্বাদ পেতে 3 বার লিখবেন জয় বাজরংবলী, জয় বাজরংবলী, জয় বাজরংবলী। চলুন আজকের এই ভিডিও শুরু করি, আর আপনাদের বলি ওদের শত্রুদের নাম, তাদের কালো কাজের কথা, আর তাছাড়া আগামী 7 দিনের মধ্যে 7টা বড় ভবিষ্যৎবাণী যা সত্যি হবে, সেগুলোও আমি আপনাদের প্রথমেই জানিয়ে দিচ্ছি। বন্ধুদের, অনেক বছর ধরে আপনি ভিতরে ভিতরে একটা লড়াই লড়ছেন, তাই না? আপনি ভিড়ে, তবু আপনি নিজেকে একলা মনে করছেন। আপনার পরিবারের অনেক মানুষ আছে, অনেক বন্ধু আছে, অনেক আত্মীয় স্বজন আছে, প্রতিদিন অনেকের সাথে উঠতে বসতেও হয় আপনার, তারপরও আপনি নিজেকে একলা অনুভব করছেন। আপনি তাদের জন্য পুরো মনোযোগ দিচ্ছেন যাদের আপনার মূল্যায়ন নেই। আগামী 7 দিনে গ্রহগুলোর গতি আপনার সামনে একটা বড় পর্দা উন্মোচন করবে। বন্ধুরা, আপনাদের স্পষ্ট দেখতে পাবেন স্বয়ংক্রিয়ভাবেই, কারণ যখন গ্রহ নক্ষত্র তাদের অবস্থান পরিবর্তন করে এবং যমগন্ধরাজ রাহু শনি গ্রহের 4র্থ স্থানে প্রবেশ করবে, তাহলে যারা তোমাদের গদ্দার, তারা ধীরে ধীরে তাদের মুখোশ, তাদের নাকাব নিজে থেকেই উঠে যাবে। ধীরে ধীরে তাদের কালো কাজগুলো তোমার সামনে এসে পড়বে, আর এটা সব নিজে থেকেই ঘটবে। তোমার কিছু করার দরকার নেই, তোমার মাথা ঘামানোরও দরকার নেই। সব কিছু নিজে থেকেই তোমার সামনে স্পষ্ট হয়ে যাবে, কে প্রকৃতপক্ষে তোমার আর কে পরায়ণ। তাদের কাজকর্মই তোমাকে সব বুঝিয়ে দেবে। তাদের মুখের স্বভাব, মুখের বন্ধুদের রিয়াকশনই তোমাকে সব বলবে। বন্ধুরা, আমি তোমাদের বলে দিই, কে নাটক করছে, কে আসল, সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আর এই সত্যটা তোমাদের একটু কষ্ট দেবে, তোমার হৃদয় ব্যথিত হবে, কিন্তু বিশ্বাস করো, এটা বাস্তবতা। আর এই বাস্তবতার পরীক্ষা হতে চলেছে, যেটা আগামী 7 দিনের মধ্যে তোমার সঙ্গে থাকবে। তোমার জীবনে এই 7 দিনে এমন একটা মোড় আসবে, যা হঠাৎ করে তোমার জীবনের গতি অনেক বাড়িয়ে দেবে। বন্ধুরা, হ্যাঁ, যেই গতি বহু বছর ধরে থেমেছিল, সেটা হঠাৎ করেই বেড়ে যাবে। সব কিছু হঠাৎ করেই তোমার সঙ্গে ঘটবে। অর্থাৎ টাকা পয়সাও যদি পাও, সেটা একেবারে হঠাৎ পাবেই। যদি কোনো প্রমোশন পাও, সেটাও দ্রুতই পাবে। কাজগুলো করতেও হবে দ্রুত গতিতে, কারণ গ্রহগুলোর যে খেলা চলছে, সেটা খুব শীঘ্রই আপনার জীবনে সব কিছু বদলে দেবে। ধরুন আপনি বিয়ে করেননি, তাহলে খুব শীঘ্রই আপনার বিয়ের পাকা দিন ঠিক হয়ে যাবে এই সময়ে। যদি আপনি সন্তান পেতে উৎসুক থাকেন, তাহলে খুব শীঘ্রই সন্তান সংক্রান্ত কোনো ভালো খবর পেতে পারেন। এমন কোনো জিনিস যা আপনি বছরের পর বছর ধরে শেষ মনে করেছিলেন, সেটা আবার শুরু হয়ে যাবে, বা আপনি সেটা পেয়ে যাবেন। তাই একটার পর একটা অনেক ভালো ফলাফল আপনার কাছে আসবে। তবে কিছু খারাপ ঘটনাও আপনার জীবনে ঘটতে পারে, তাই খেয়াল রাখবেন আর একটু সতর্কও থাকবেন, কারণ দ্রুত সিদ্ধান্ত নেওয়া অনেক সময় সমস্যার কারণ হয়। কিছু কিছু জিনিস ভুলও হয়ে যায়,
কিছু ভুল সিদ্ধান্তও তুমি নিতে পারো, কারণ আজকাল তোমার মাথাটা একটু বিভ্রান্তিতে আছে। আর এই বিভ্রান্তি বন্ধু তোমাকে কিছু ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে জীবনের ব্যাপারে, যেগুলো পরে তোমাকে অনেক কষ্ট দেবে। আগেও এমনটাই হয়েছে। তুমি যদি আগে ফিরে দেখো, তোমার শত্রুরা যখন তোমার বিরুদ্ধে কোনো ছক কষেছে, যখন তোমার ওপর তন্ত্রমন্ত্র বা তালি নজর অথবা তাদের বন্ধুদের ভুল প্রবেশ হয়েছে তোমার বাড়িতে, যার প্রভাব এমন ধরনের হয়েছে, তখন তোমার মস্তিষ্কের শক্তি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে। তুমি ভুল সিদ্ধান্ত নিতে থাকবে, তোমার নেওয়া সিদ্ধান্তই তোমার ক্ষতি করবে। তাই এই সব ঘটনা তোমার সঙ্গে ঘটতে থাকবে। আগে হয়েছে, আবার হবে। তাই একটু ধৈর্য ধরে থাকো। এমন কোনো খবর, কোনো মেসেজ বা এমন কেউ তোমার সামনে আসবে যাকে তুমি আশা করোইনি। এটা হতে পারে বড় একটা ধোঁকা বা কেরিয়ার নিয়ে এমন কোনো সিদ্ধান্ত যা তোমার মনে হবে আমার সঙ্গে এমন কি হচ্ছে। এই সময় তোমার মনে হবে সব কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে। তবে আমার একটা কথা মনে রেখো, যখন ব্রহ্মাণ্ড তোমার জন্য কিছু চিন্তা করে, যখন দেবদেবীরা তোমার থেকে কিছু ছিনিয়ে নেয়, তখন তারা তোমার হাত খালি করে দিচ্ছে, যাতে তুমি তাদের থেকেও ভালো কিছু পেতে পারো। হ্যাঁ, তুমি তাদের থেকেও ভালো কিছু পাবে। তাই চিন্তা করো না, একটু ধৈর্য ধরো। আমি জানি বন্ধু, এখন তোমরা ক্লান্ত। তোমরা কাঁদতে কাঁদতে অনেক রাত পার করেছো এবং সকালে উঠে মিথ্যা হাসি নিয়ে পৃথিবীর সামনে জীবনযাপন করেছো। তুমি হয়তো নিজেকে জিজ্ঞেস করো, আমার ভাগ্যে কি কোনো সুখ নেই? বন্ধু, তুমি একা নও। এই যা উত্থান পতন, এই যা ভবিষ্যতের অজানা ভাবনা, ভয়টা যা তোমাকে খেয়ে ফেলছে, সেটা শুধুমাত্র তোমার একার নয়। গ্রহগুলোর অবস্থার প্রভাব আছে, আর কিছু শত্রুদের কুপ্রয়াসের প্রভাবও আছে। এই সময়ে মাঝে মাঝে মনে হতে পারে যেন আমার সব কিছু ভেঙে পড়ছে, কিন্তু আসলে তুমি আরও বেশি শক্তিশালী হয়ে যাচ্ছ। আর দেখো বন্ধু, এখন তোমরা শক্তিশালী, আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়েছ। কিন্তু তোমাকে এখন আরও শক্তিশালী হতে হবে, কারণ এই 7 দিন তোমরা যত বেশি শক্তিশালী থাকবে, তত কেউ তোমার একেরও চুল নাড়াতে পারবে না। আর তুমি ভাবছো ওই শত্রুদের কি হলো? তাদের ব্যাপারেও আমি বলে দেব, চিন্তা করো না। আর নিজের ওপর দোষ দেওয়া বন্ধ করো। দেখো, আসলে কি হয়, তুমি অন্য কাউকে দোষ দাও না, নিজেকেই দোষ দাও, নিজেকে নিম্নমানের ভাবো। কিন্তু আসলে সেটা ঠিক নয়। নিজের ওপর দোষ দেওয়া বন্ধ করো। তোমার কোনো ভুল নেই, শুধু সময় তোমার পরীক্ষা নিচ্ছে। বন্ধুরা, এখন যা আমি বলছি ভালো করে শোনো, কারণ সেই শান্তি যেটা তুমি অধীর আগ্রহে খুঁজছিলে, সেই শান্তি আর সুখ যার অপেক্ষায় ছিলে, সেটা এখন তোমার কাছে আসতেই চলেছে। বন্ধুদের হঠাৎ করে এমন একটা ভালো খবর তোমার কাছে আসবে। এই কয়েকদিন এমন কিছু পেয়ে যেতে পারো যা তোমার সব যন্ত্রণা ভুলিয়ে দেবে, যা গত 10 বছরের ঘাটতি পূরণ করবে। কোনো একটা সুখবর তোমার কাছে আসতে পারে, সেটা হয়তো কোনো পুরনো জমির ব্যাপারে হতে পারে, বা কোনো বড় অঙ্কের অর্থ লাভ হতে পারে, অথবা কোনো মানুষ যাকে তুমি ভালোবাসো সে তোমার জীবনে আসতে পারে, কিংবা বহুদিনের অপেক্ষা শেষ হতে পারে, যা গত 10 বছরের সব কষ্ট ভুলিয়ে দেবে তোমাকে। বন্ধুদের জানাই, এমন একজন মানুষ তোমার পাশে দাঁড়িয়ে থাকবে যাকে নিয়ে তোমার কখনো আশা ছিল না। এমন কেউ যাকে তুমি কখনো ভাবতেই পারোনি যে এ লোকটা কখনো আমার সঙ্গে থাকবে, কখনো আমার সাহায্য করবে, আর সেই মানুষটাই তোমার সাহায্য করবে। লিখে রাখো। কিন্তু আজকাল এমনও হবে, যার থেকে তোমার অনেক আশা ছিল, তোমার মনে হতো যখন আর কেউ থাকবে না তখনও সে আমার পাশে থাকবে, এ ব্যাপারে আমার পুরো বিশ্বাস ছিল। আর সেই মানুষটাই প্রথম তোমার থেকে দূরে সরে যাবে। সেই মানুষটাই প্রথম তোমার চোখের সামনে থেকে পালিয়ে যাবে। যখন তুমি কোনো সমস্যায় পড়বে, সে দৌড়ে পালিয়ে যাবে। আর এটা ভালোই যে বন্ধু, ভালোই। যদিও মন ভাঙবে, যদিও আশা ভাঙবে, কিন্তু যা সত্য, যত তাড়াতাড়ি সম্ভব এইটা আমাদের সামনে আসা ভালো। না হলে এমন একটা মোড় আসবে যখন আমাদের কাছে না তিল থাকবে, না অন্য কিছু থাকবে, তখন অনেক সমস্যা হতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব জীবনের সত্য আমাদের সামনে আসুক, যাতে আমরা সামনে গিয়ে নিজেদের সামলাতে পারি। না হলে কোনো ভুল মোড়ে যদি এই সত্য সামনে আসে, তাহলে আমরা আর সামলাতে পারবো না। এখনও তোমার হাতে অনেক কিছু বাকি আছে। ভেবো না তোমার জীবন শেষ হয়ে গেছে। তোমার জীবনে এখনও অনেক কিছু বাকি আছে, অনেক সুখ আসতে বাকি, যা আসতেই চলেছে। হোক না বন্ধু, কিছু তো আসবেই। কিছু এসে গেছে আর কিছু রাস্তাই আছে। তাই একটু অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে তোমাকে। কিন্তু যদি এই শত্রুদের জালে আটকে থাকো, তাহলে সাথীরা আশা লক্ষ্মী চলে যাবে, আশা সুখ শান্তি চলে যাবে, আশা টাকা হাতে না এসে চলে যাবে, আর যা এসেছে সেটাও চলে যাবে, যা তোমার কাছে এসে গেছে সেটাও চলে যাবে। তাই এই শত্রুদের থেকে সাবধান থাকতে হবে। আমি তোমাকে এই শত্রুদের সম্পর্কে পুরোপুরি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, কিভাবে দূরে থাকতে হবে, তাদের চিনতে হবে। এসব আমি সব কিছু তোমাদের বলি, তাদের নাম বলো, সব কিছু জানাবো। তাই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো। আর যদি এখনও ভিডিওটা লাইক না করো, তাহলে করো। কার জন্য অপেক্ষা করছো? আমি তোমাদের জন্য এত পরিশ্রম করি, আর তোমরা কি করো? ভিডিওটা লাইকও করো না। কমেন্ট বক্সে আমাকে বলো না কেমন লাগলো আমার কথাগুলো।
তোমাদের ভালো লাগছে নাকি লাগছে না এই বিষয়গুলো তোমাদের জীবনের সাথে সম্পর্কিত নাকি নয়? আমি যে ভবিষ্যৎবাণী করি সেটা কি সত্য হয় নাকি না? আর বলছো না তো, তাহলে কি লাভ? আমি কাল থেকে ভিডিও বানানো বন্ধ করে দেব। তাহলে তুমি কোনো বাবার কাছে যাবে, তুমি কোনো তান্ত্রিকের কাছে যাবে, আর সে তোমার থেকে কি করবে? হাজার হাজার টাকা নেবে, লাখ লাখ টাকা নেবে, তোমাকে মিথ্যে আশা দেখিয়ে বসাবে, আর ভুল ভুল উপায় বলবে, ভুল ভুল টোটকা বলবে। আর তুমি আমার কাছে করবে, তাহলে তুমি গভীর গোলক ধাঁধায় পড়ে যাবে, খাড়ায় পড়ে যাবে, আর তোমার সব কিছু উল্টে পাল্টে যাবে। এজন্য তুমি এখানে ওখানে ঘুরো না, সব কিছু আমি বলছি। কোনো শক্তি এমন নেই এখন তোমায় কেউ থামাতে পারবে না। এমন কোনো জটিল ফাঁদ নেই যা তোমায় আটকে রাখতে পারে। শুধু তোমায় বজরঙ্গবলীর নাম নিতে হবে, আর বজরঙ্গবলীর একটা উপায় করতে হবে। তারপর তোমায় কোনো শত্রু থেকে ভয় পাওয়ার দরকার নেই। যতই কাছের মানুষ হোক বা তোমার বাড়িতেই শত্রু থাকুক, তোমায় ভয় পেতে হবে না। আর কোনো তান্ত্রিককে টাকা দেওয়ার দরকার নেই, কোনো বাবার উপায় করানোর দরকার নেই। বন্ধু, তান্ত্রিকের কাছে গেলে সে কিছু দিয়েছে, বলেছে এটা খেয়ে ফেলো, তুমি খেয়ে ফেললে, সে বলবে এটা তো একটা বালিশ, এটা বাড়িতে ফেলে দাও, তুমি ফেলে দিলে, কিন্তু সব কিছু ঠিক হয় না। তুমি কি করো? তুমি ওই তান্ত্রিকের প্রভাবেই পড়ে যাই। অনেকেই এমন থাকে যারা তাদের সব সম্পত্তি বাড়িঘর বিক্রি করে সেই বাবাদের হাতে দিয়ে দেয়। এরা খুবই বিপজ্জনক মানুষ। তাই আমি হাত জোড়া দিয়ে বলছি, এই লোকদের ফাঁদে পড়ো না, তাদের কাছে যেও না। যদি কোনো সবচেয়ে বড় শক্তি থাকে তন্ত্রমন্ত্র ও বাবাদের থেকেও বড়, তবে সেটা হলো বজরঙ্গবলী, যিনি তোমাকে সব মন্দ থেকে রক্ষা করবেন। তাই এই লোকদের কাছে যেও না। এদের কোনো তোমরা কখনোই এমন দুঃখ থেকে বের হতে পারবে না, এটা মনে রেখো। তো বন্ধুরা, খুব ভালো করে শুনো। এখন আমি যা বলছি সেটা খুবই গুরুতর ব্যাপার, মন দিয়ে বুঝতে হবে সবাই। প্রথম শত্রু হলো সেই যে তোমাদের খুব কাছের, যাকে আমরা আস্তিনের